আজকে আমি পুরান ঢাকা ভাইরাল খিচুড়ি খাবো। তো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে পুরান ঢাকার সাতরো যে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটার নাম মজা লাগছে। তো সেখানে গরুর মাংস, গুড়ি গোস, চিকেন কোরমা দিয়ে পাতলা খিচুড়ি, এর সাথে সাথে ভুনা খিচুড়ি বিক্রি হচ্ছে। তো ভুনা খিচুড়ি সব জায়গাতেই বলা যায় পাওয়া যায়, কিন্তু পাতলা খিচুড়ি কিন্তু খুবই রেয়ার। তো সেখানে দেখছি অনেকেই অনেক রিভিউ দিচ্ছে, খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে, খাবারের স্বাদ বলে অনেক ভালো, পরিমাণ ভালো। তা আমারও কেন জানি লাগলো যে আমার ট্রাই করা দরকার, যেটা আমার খিচুড়ি অনেক বেশি পছন্দ, বিশেষ করে ভুনা খিচুড়ি। বাট আমার মার পাতলা খিচুড়ি অনেক অনেক বেশি পছন্দ, যার ফলে আজকে আমি পাতলা খিচুড়ি অর্ডার দিব, ভুনা খিচুড়ি অর্ডার দিব এবং আপনাদেরকে দেখাবো যে খাবারের স্বাদ কি এবং খাবারের মান কেমন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, আগে খাবারটি অর্ডার দিই। সো লেটস গো। তো প্রথমে ফেসবুকে গিয়ে আমি মজা লাগছে লিখে সিলেক্ট করে তাদের পেজে চলে গেলাম, সেখানে তাদের সাথে কমিউনিকেশন করলাম যে কত করে প্রাইস মেনু দেখলাম, সেখান থেকে অর্ডার দিয়ে দিলাম। তো খাবার আসতে আরও 1 ঘন্টা লাগবে। এফাকে বসে বসে সোফার রুমে ফোন চালাচ্ছিলাম, পাশাপাশি ফুল ফ্যামিলি মিলে আমরা একটি বাংলা নাটক দেখছিলাম। তো খাবার চলে আসছেন। তো মাত্র যিনি খাবারটি ডেলিভারি দিতে আসছেন সে ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ফ্যামিলির বাসায় নিচ্ছে। তো আমরা যাচ্ছি খাবারটি রিসিভ করার জন্য। তো বাসা থেকে বের হয়ে ভাইয়াকে খুঁজছিলেন, আশেপাশে কোথাও পাচ্ছিলাম না। পরে একটু সামনে গিয়ে দেখি বাম সাইডে ভাইয়া দাঁড়িয়েছিল আমার সামনের অ্যাপার্টমেন্টের নিচে। পরে তার কাছ থেকে আমি খাবারটি কালেক্ট করে নিই। তো আলহামদুলিল্লাহ খাবারটি কালেক্ট করা হয়ে গেছে। তখন ঝটপট করে বাসায় চলে যাবো। বাসায় গিয়ে আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাবো খাবারগুলো কেমন। সো ভিউয়ার্স, ঘরে এসে খিচুড়ির প্যাকেটগুলো আনপ্যাকিং করতে শুরু করে দেন। দেখতে পাচ্ছেন কত ভালো পরিমাণে খিচুড়িগুলো দেওয়া হয়েছে, যাতে পলিথিনে দেওয়া হয়েছিল আপনার চিকেন এবং সাথে ছিল গরুর ঝুড়ি মাংস। আজকে আমাদের আনা খাবারের মধ্যে ও রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে মোস্ট ওয়ারের আইটেম এই সেই পাতলা খিচুড়ি। তো এই খাবারগুলো প্রথমে ছিল পাতলা খিচুড়ির সাথে ঝুড়ি মাংস, এবং এর সাথে ছিল ভুনা খিচুড়ির সাথে ঝুড়ি মাংস, এবং আমার প্লেটে ছিল ভুনা খিচুড়ির সাথে চিকেন কোরমা। সো গ্যাস, এই খিচুড়ির প্লেট। ফার্স্ট টাইম খিচুড়ি খেয়ে ট্রাই করি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাস, খিচুড়ির টেস্টটা অনেক অনেক বেশি মজা ছিল। তো সাথে ছিল চিকেন কোরমা এবং সাথে ছিল একটু ঝোল। সো আমি একটু চিকেনটা ছেড়ে খেয়ে দেখি তো চিকেন কোরমা দিয়ে খিচুড়িটা কেমন সেটা আমি এখানে কখনো খাইনি। সো ফার্স্ট টাইম ট্রাই করবো, সো একটু এটাও খাই। বিসমিল্লাহ। গাইস, সুপার ডুপার টেস্ট। আমি বিলিভ করিনি যে এত মজা হবে। এই দুইটার কম্বিনেশন জোস গ্যাস, জোস। তো খিচুড়ির সাথে চিকেনের সাদা কোরমা, এটা আমি ফার্স্ট দিতে চাইনি যে কম্বিনেশনটা হয়তো বা ভালো লাগবে না। তো খিচুড়ির সাথে ঝাল তরকারি কিন্তু ভালো লাগে, কম্বিনেশনটা সুপার ডুপার লাগতেছে আমার কাছে। খিচুড়ি প্লাস চিকেন সাদা কোরমা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাদের ফেসবুক পেজ আছে, তার সাথে কন্ট্যাক্ট করলে আপনি হোম ডেলিভারি চেলে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন অনেক কথা বলেছি, তো এখন শুধু গপ 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 করে খেতেই থাকবো, কারণ খাওয়া এখন শেষ হয়নি। তো এর ফাঁকে একটা কাজ করেন, যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তার পাশে থাকুন। পাশাপাশি আমার ফেসবুক পেজ লামিজ ব্লগসকে ফলো করে দিন। সো ভিউয়ার্স, খাওয়া প্রায় শেষের দিকে। তো যারা এখনও ভিডিওতে লাইক দিন, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সো ভিউয়ার্স, লাস্ট বাইট বাকি। সো খাওয়া শেষ, ফিনিশ। সো ভিউয়ার্স, মাত্র খাওয়া শেষ হলো। তো খাবারের পরিমাণ অনেক অনেক বেশি ছিল। ফার্স্টে বক্স থেকে মনে করেছিলাম যে মোটামুটি পরিমাণ হবে, কিন্তু আমার যে ধারণা ভুল ছিল। পুরো 1 প্লেট ভরা, মানে একজনের পরিমাণের জন্য ভরপুর খাবার ছিল। আর ফার্স্টে মনে করেছিলাম যে চিকেন কোরমাটা যাবে, যেটা কোরমাটা সাদা তরকারিতে হয়তো বা যাবে না। বাট আমার ধারণা ভুল ছিল, সেটা কম্বিনেশনের জোস ছিল, খাবারের স্বাদ ছিল ফাটাফাটি। তো আপনারা যারা এখন ট্রাই করেনি পুরান ঢাকার সেই ফেমাস খিচুড়ি, অবশ্যই ট্রাই করতে পারেন। মজা লাগছে। তাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা চেক করে নেবেন। তার সাথে কন্ট্যাক্ট করে আপনার খাবার অর্ডার দিতে পারবেন। আমি আরেকটা বিষয় বলতে চাই, যদি মজা লাগছে রেস্টুরেন্টে কোনো লোক ভিডিওটি দেখে থাকেন, তাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের খিচুড়ির পরিমাণ কিন্তু বেশ ভালো। ভুনা খিচুড়ির কথা বলছি, আপনাদের পাতলা খিচুড়ির পরিমাণটা কিন্তু মোটামুটি। তো আমি বলতে চাই মুখে, যদি আপনারা ভুনা খিচুড়িতে ভালো পরিমাণ দিচ্ছেন, আপনাদের পরিমাণটা পাতলা খিচুড়ির জন্য পরিমাণটা আরেকটু বাড়ানো দরকার, তাহলে সকলের জন্য আরো ভালো হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তার পাশে থাকুন। সামনে ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আসবে। আর আপনাদের কমেন্ট সেকশনে ফাটাই ফেলেছেন, সেটা জলচিপস চ্যালেঞ্জ করার জন্য। সামনে ইনশাআল্লাহ জলচিপস চ্যালেঞ্জ খুব শীঘ্রই আসবে। তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার পাশে থাকুন। আজকের মধ্যে বিদায়। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।